সাধন ভাই তোলো সাইকেলে তোলো সাইকেলে তোলো। এ বাবু এ বাবু কি হয়েছে? ওরে 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 কিভাবে পড়লে তুমি? লাইট ছিল না, দেখতে পাইনি, তাই ওখানে পড়ে গেছি। আমার বাবা অসুস্থ। তোমার বাবা অসুস্থ? কেন কি হয়েছে তোমার বাবার? বুকে একটা কি বাড়িয়েছে, তাই ঝুঁকতে পারে না। আচ্ছা আচ্ছা, বুকে কি একটা হয়েছে, ঝুঁকতে পারে না বাবা? ভাই এখানে কে পড়ে আছে বলে কি অবস্থা? এখানে কি কি ব্যাপার? সাধন সাধন ভাই এদিকে আসো। আরে কাঁদছে তো। সাধন ভাই তোলো সাইকেলে তোলো সাইকেলে তোলো। এ বাবু এ বাবু কি হয়েছে? ওরে 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 কি হয়েছে বাবু তোমার? হ্যাঁ পড়ে গেছি এখানে টিউশন থেকে আসার সময়। এ বাবু তুমি কি করে পড়লে কি করে? হ্যাঁ টিউশন থেকে সাধন ভাই লাইটে জ্বালা লাইটে জ্বালা। সাইকেল নিয়ে এখানে পড়ে গেছি। কোথায় কিভাবে পড়লে তুমি? লাইট ছিল না, দেখতে পাইনি, তাই ওখানে পড়ে গেছি। কি অবস্থা? লাইট নিয়ে আসুনি বাড়ি থেকে? জানি কোথা থেকে লাইট কিনবো। তোমার বাড়ি কোন দিকে? হ্যাঁ আমার বাড়ি ওইদিকে। ওইদিকে তোমার বাড়ি? কত দূর এখান থেকে? অনেকটা দূরে। ইস কেঁদো না কেঁদো না, চুপ করো। তুমি উঠোনি কেন? তুমি পড়ে আছো দেখলে, একদম মাটি সেপটা পড়ে আছো। এই কি চেষ্টা করেছিলাম, উঠতে পারিনি। উঠতে পারোনি? না। ইস কোথায় গিয়েছিলে? কোথায়? বাড়ি থেকে, কোচিং থেকে আসছিলাম, বাড়ির থেকে যেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে দেখো বাবু, এদিকে আমার দিকে। মানে কোচিং এ গিয়েছিলে তাই তো? মানে বাড়ি যাচ্ছিলে তা পড়ে গেছে এখানে। তো এই যে যদি তোমার আমার বাইকে লাইটটা আছে বন্ধুরা, ওই জন্য হয়তো দেখা যাচ্ছে গিয়ে, না হলে গিয়ে একদম দেখা যেত না, একদম অন্ধকার। আর এই অন্ধকারে তুমি কিভাবে যাচ্ছ? তুমি লাইটটা তো একটা না হলে লোক রাস্তায় চলতে পারে? লাইট কেনার পয়সা নেই। আচ্ছা কেঁদো না চুপ করো। তুমি তোমার কোন ক্লাসে পড়ো বাবু? সিক্সে পড়ো? টিউশনে গিয়েছিলে? তাই একটা লাইট যে তুমি নিয়ে যাবে, হয়তো ছোট লাইট একটা নিয়ে যেতে পারতে। লাইট কেনার পয়সা নেই। বন্ধুরা কি বলবো আর, লাইট কেনার যে পয়সাটাও নেই তার, যে একটা লাইট সামান্য 100 টাকা হয়তো একটা লাইটের দাম নেবে। লাইটটা যদি কিনে নিয়ে ও মানে টিউশনে প্রতিদিন যাওয়া আসা করে, তো একটা লাইট ক টাকা দাম বাবু? এই একটা লাইট তোমার বাবা মা কিনে দেয় না? আমার বাবা অসুস্থ। তোমার বাবা অসুস্থ? কেন কি হয়েছে তোমার বাবার? বুকে একটা কি বাড়িয়েছে, তাই ঝুঁকতে পারে না। আচ্ছা আচ্ছা, বুকে কি একটা হয়েছে, ঝুঁকতে পারে না বাবা? ইস তোমার বাড়িটা তাহলে কোথায়? ওইদিকে সামনে? মানে অনেকটা দূর? আচ্ছা আচ্ছা, কি অবস্থা বন্ধুরা, মানে এর বাবার কন্ডিশন খুব খারাপ, যার জন্য এই ছেলেটাকে একটা যে লাইট কিনে দেবে, সে লাইট কেনারও পয়সা নেই। যার জন্য এই ছেলেটা এই অন্ধকার থেকে যাচ্ছিল, যেতে যেতে এই জঙ্গলের ভিতরে পড়ে আছে। মানে একদম আশ্চর্য কারণ, যে এরকম অন্ধকারে যদি পড়ে থাকে একটা ছেলে, তাহলে কি অবস্থা হতে না পারে। হয়তো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। কি অবস্থা। টিউশনে কোথায় পড়ো তুমি? বিদ্যাভবন কোচিং সেন্টারে। মানে বাজারে? আচ্ছা আচ্ছা, তো তো একা একা তুমি যাচ্ছ? তুমি তো কারোর সাথে যেতে পারতে, কারোর কাছে হয়তো তোমার বন্ধু বান্ধব একসাথে, যাদের লাইট আছে ওদের সাথে যেতে পারতে না? তাদের ঘর ওইদিকে? আচ্ছা আচ্ছা, তারা ওই রাস্তায় চলে গেছে। তো তোমার বাবা কোথায়? বাবা বাড়িতে। বাবা বাড়িতে? তো ভাই বোন কজন বাবু তোমার? 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন? তো তোমার ভাইরা কি সব বড় না ছোট তোমার থেকে? আমার থেকে ছোট। সবাই তোমার থেকে ছোট? আচ্ছা আচ্ছা, 3 ভাই 1 বোন। আর সব ভাইরা কি একেবারে ছোট একদম? আচ্ছা আচ্ছা, তুমি সব থেকে বড়? কি অবস্থা বন্ধুরা, ভাবতে পারছেন যে এর বাবা এমনিতে অসুস্থ মানুষ, যদি এর একটা বড় ভাই থাকতো হয়তো সে হয়তো 2 পয়সা রোজগার করতে পারতো, এদের সংসার চালাতে পারতো। কিন্তু সেই ভাইটা, সব ভাই এর ছোট, আর ভাগ্যের দুর্ভাগ্যের বিষয়, আর কি বলবো। আর তোমার মা কি করে? মা ঘরে থাকে? তো সংসার চলে কি করে বাবু তোমাদের? সংসার চলে কি করে? মানে নুন পান্তা করে বন্ধুরা এরা ভাত খেয়ে দিন চালাচ্ছে। কেননা যে হয়তো কোথা থেকে কিভাবে সংসার চালায় হয়তো অতটা বাবু বলতে পারছে না। আর
বাবা এদিকে দেখো, আমার দিকে দেখো বাবা, এদিকে দেখো, এদিকে ঘোরো আমার দিকে। তো এর চার ভাই বোন, তাই তো? চার ভাই বোন, হ্যাঁ? তো 3 ভাই 1 বোন। তো ভাইরা হয়তো কেউ যদি একটু বড় হতো, কেউ যদি খাটনিয়া হতো, খেটে পয়সা রোজগার করতে পারতো, এই সংসারটা হয়তো ঠিকঠাকভাবে চলতো। আর এর বাবা অসুস্থ, কীভাবে সংসার চলে বন্ধুরা আপনারা ভাবতে পারছেন। আর কি বলবো, আর এরকম দেখেও খুব কষ্ট লাগছে আমার। আর এই বাবুটা মানে তাহলে 6-এ পড়ে বলে, তাই তো? মানে এই রাত্রে যাচ্ছিল একা একা এই অন্ধকারে। ভাই লাইটটা একটু বন্ধ করো বাইকের, সাদ্দাম ভাই লাইটটা একটু বন্ধ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই লাইটটা বন্ধ করে দেওয়ার পরে এই রাস্তাঘাটটা কেমন দেখাচ্ছে, মানে একদম পুরো অন্ধকার। ভাই লাইটটা জ্বালাবে এবার। মানে রাস্তাটা দেখলেন বন্ধুরা, লাইটটা বন্ধ করার পর যে রাস্তাটার কি অবস্থা হয়েছিল। আর ওই সাইডের দিকে সাদ্দাম ভাই একটু লাইটটা ঘোরা, সাইডের দিকে কি অবস্থা দেখছেন যে এখানে পুরো জল একদম জমিনে যদি পড়তো হয়তো এর জলে হয়তো এর ডুবেও যেতে পারতো, এই অবস্থা। আর এই ওপরে পড়েছিল, ভাগ্যের বিষয় এখানে পড়েছিল ওপরের দিকে দেখতে পেলাম। খুব ওর ভাগ্য রাশিটা ভালো, কেন এই অন্ধকারে যদি এরকম একটা বাচ্চা পড়ে থাকে, অনেক ব্যাপার থাকে যে অন্ধকারে যদি একদম ছোট শিশু পড়ে থাকে না, তো তার থেকে অনেক সমস্যাও হতে পারে, সে আপনারাও জানেন। আর সেই হিসাবে আল্লাহ ভাগ্যের বিষয় একে অনেকটা ভালো রেখেছে। আর বাবুটা দেখ কাঁদছে, আমি দেখি না মানে হঠাৎ করে দেখলাম যে সাইকেল একটা পড়ে আছে, আর ওই ছেলেটাকে হঠাৎ করে দেখতে পেলাম, যার জন্য তো তুলছি, ও কাঁদছে এখনো। বাবু খেয়ে তো না, ঠিক আছে আমি তোমাকে আগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার বাড়ির দিকে নিয়ে গিয়ে আমি আগিয়ে দিচ্ছি। তুমি কিছু খেয়েছো? টিউশনে কিছু খাবার নিয়ে গেছিলে? কিছু খাবার নিয়ে যাওনি কেন? মা পয়সা দেয় না? হ্যাঁ, তো পয়সা দেবে কি করে? মানে এদের পরিস্থিতি তো খুব খারাপ, আপনারা শুনলেন সব। আর আমারও শুনে খুব কষ্ট লাগলো এদের সংসারের পরিস্থিতি। তো বাবু তোমার এখন কি চাই বলো, কি দিলে তোমার ভালো হয়? হ্যাঁ, কি উপকার করতে পারি তোমার সব থেকে এখন বেশি? তুমি কি হলে খুশি হবে সেটাই বলো। আমার একটা শুধু লাইট কেনার পয়সা দিয়ে দাও, আমার আর কিছু লাগবে না। মানে শুধু একটা লাইট কেনার পয়সা দিলে ওতেই তুমি খুশি হয়ে যাবে? হ্যাঁ। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ। তো বন্ধুরা ভাবতে পারছেন মানে একটা লাইটের জন্য যে মানুষ কতটা কষ্টের জীবনযাপন পার করছে, শুধু লাইটের একটা অভাবে। আর আমি ওকে বললাম যে তুমি কি চাও বলো আমার থেকে, আমি সেটাই দেবো। তো বলছে শুধু খালি একটা লাইট কেনার পয়সা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমাকে লাইট কেনার একটা পয়সা দিচ্ছি, ঠিক আছে? একটা লাইট কত নিতে পারে, কত টাকা নেবে একটা লাইট? মনে হয় 100-120। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা লাইট ধরো না 120 টাকা নেবে তো, বা 100 টাকা নেবে, তোমাকে আমি কেন এটা ধরে রাখো, এটা 200 টাকা আছে, ঠিক আছে? তুমি একটা লাইট কিনে নেবে, টাকা দেখি 200 টাকা আছে, ঠিক আছে? তুমি একটা লাইট কিনে নেবে, ঠিক আছে? ভালো দেখে একটা চার্জার লাইট কিনে নেবে, তুমি সারাদিন করে চার্জ দিয়ে রাখবে, রাত্রে টিউশনে যাওয়ার সময় নিয়ে যাবে মনে করে, ঠিক আছে? হ্যাঁ, ভালো তো? তো তাহলে তোমাকে বাড়িতে একটু এগিয়ে দিয়ে আসতে হবে, হ্যাঁ? না একা একা চলে যাবে? হ্যাঁ, ছেড়ে দিয়ে আসলে ভালো হবে। আচ্ছা তাহলে তোমাকে আমি ছেড়ে দিয়ে আসবো। তুমি তাহলে সাইকেল চালাতে পারবে তো? হ্যাঁ, চালাতে পারবে না? এখন ভয় লাগবে আবার। চলো আচ্ছা ঠিক আছে, তাহলে সাইকেলে চলো, তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। তোমার বাইক নিয়ে তোমার পিছন পিছন যাচ্ছি। হ্যাঁ, ওঠো, টাকাটা পকেটে ঢুকে নাও বাবু। কিছু খাওনি তাহলে? টিউশনে কিছু নিয়ে যাওনি? ইস, আচ্ছা ঠিক আছে চলো। এই সাদ্দাম ভাই বাইকটা অন করো। দাঁড়াও বাবু, দাঁড়াও, একটু দাঁড়াও। তো বন্ধুরা ওই ছেলেটাকে একটু আগিয়ে দেওয়ার জন্য ওকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো এই কি অন্ধকারে দেখতে পাচ্ছেন, মানে যে এই অন্ধকারে যেতে যেতে ছেলেটা পড়ে গিয়েছিল, যার জন্য ওর খুব খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারতো। তো এদিকে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, একদম পুরো মানে কবর ডাঙার মতন অবস্থা চারদিকে। আর এইভাবে এই ছেলেটা হেঁটে হেঁটে মানে একা একা সাইকেল নিয়ে যাচ্ছিলো, পড়ে গিয়েছে। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, হয়তো আমি ওকে দেখতে পেয়েছিলাম বলে হয়তো ওর ভাগ্যটা ভালো হয়ে গেছে। যদি আমি না দেখতে পারতাম তো ওর কি না কি হয়ে যেতেও পারতো। চলো বাবু চলো। চলো একটু তাড়াতাড়ি চলো বাবু, তাড়াতাড়ি চলো। কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে এই ছেলেটা একা একা যাচ্ছিল। ভাই দাঁড়িয়েছি, চলো ভাই দাঁড়াও ভাই দাঁড়াও। চ বাবু, তোমার ঘরটা কোন দিকে? আর যেতে হবে? এবার চলে যাবে তো? এবার লোকজন যাচ্ছে, আর ভয় লাগবে না তো? হ্যাঁ, তাহলে যাও তাহলে। ভাই তুমি অনেক উপকার করলে, তোমার উপকার আমি কোনদিন ভুলবো না।
আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, বাড়ি যাও, ভালো দেখো। আর পরে তোমার বাড়িটা কোন সাইডে আছে, তোমার নামটা কি বলো? শেখ শেখ আগমাম আগমাম। আচ্ছা শেখ আগমাম নাকি নাম বলছো, ঠিক আছে, এই নামটা আমি তোমাকে খুঁজে যাবো তোমার বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, একদিন যাবো, ওকে ভালো দেখো, এখন যাও তাহলে, হ্যাঁ ওকে যাও, বাই। চল ভাই, সাথে চলো ভাই, এবার যাই তাহলে, ওকে চলো।